সাকসেস 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 ভাই, অনেক তো কষ্ট করছি কিন্তু কিছুই হচ্ছে না। অনেক তো রাত জেগে পরিশ্রম করছি কিন্তু কিছুই হচ্ছে না। কিভাবে হব সাকসেস? অনেক কমেন্ট দেখলাম, অনেক কথাও শুনলাম। এবার আসা যাক আসল সলিউশনের দিকে। দেখো, মাঠে যখন নেমেছো হাল ছাড়লে তো চলবে না বন্ধু। জিততে তো হবেই, আর ট্রফিটাও কাঁধে করে নিয়ে যেতে হবে। স্বপ্ন যখন দেখেছো তখন তাকে তো মরতে দিলে চলবে না, তাকে তো পূরণ করতে হবে। দেখো, আমি বলছি না তুমি কষ্ট করো না, আমি বলছি না তুমি পরিশ্রমও করো না। তুমি সব করছো কিন্তু তার ওয়েটা আই থিঙ্ক ঠিক হচ্ছে না। যেমন একটা বাইক স্টার্ট করার সময় আমরা যতই কিক মারি না কেন, যতক্ষণ না তার ইগনিশন অন না করব ততক্ষণ অবধি স্টার্ট হবে না, তাই না? ঠিক তেমনি তুমি কষ্ট পরিশ্রম যতই করো না কেন, তার একটা রাইট ওয়ে যতক্ষণ না তুমি ফলো করছো ততক্ষণ অবধি তুমি তোমার সাকসেসকে খুঁজে পাবে না। তাই আজ আমি তোমাদের সাথে 10টি পয়েন্ট শেয়ার করব যেগুলো তোমাকে ফলো করতে হবে, দেন তার সাথে পরিশ্রমও করতে হবে, দেন ইউ ক্যান বিকাম টু সাকসেস। পয়েন্ট নাম্বার 1, স্বপ্ন দেখো এবং তার প্রতি বিশ্বাস রাখো। ভাই, তুমি স্বপ্ন তো দেখছো কিন্তু আদৌ কি তার প্রতি বিশ্বাস আছে? নিজেকে একবার প্রশ্ন করে দেখো। কোথাও না কোথাও তোমার এটা মনে হচ্ছে যে আমি যেটা করছি সেটা তো আমি সাকসেস হতে পারবো তো। আবার হয়তো তোমার এটাও মনে হচ্ছে যে তুমি যেটা করছো সেটা না করে অন্য আরেকজন যেটা করছে সেটা করলে হয়তো তুমি তাড়াতাড়ি সাকসেস হতে পারবে। দেখো, এরকমটা কখনোই হবে না, কারণ সে যেটা করছে সেটা তার কাছে ভালো লাগে তাই সে সেটা করে। আর তুমি যেটা করছো সেটা তোমার করতে ভালো লাগে। তুমি যদি কারোর দেখে তোমার নিজ চয়েস করেছো তাহলে তুমি ভুল করেছো। কারণ অন্য কারোর দেখে তুমি যদি তোমার নিজ চয়েস করে থাকো তাহলে সেটা তোমার 2 দিন 3 দিন 5 দিন ভালো লাগবে, সবসময় সেটা নিয়ে ভাবতে ভালো লাগবে না। তাই তোমার যেটা করতে ভালো লাগে সেটাই তোমার নিজ হতে হবে, আর তুমি সেটার ওপরই পরিশ্রম করো, সেটার ওপরই স্বপ্ন দেখো, আর তার প্রতি বিশ্বাসও রাখো। তাহলেই তুমি তাড়াতাড়ি সাকসেস হতে পারবে আর তোমার স্বপ্নকে একটা বাস্তবে রূপ দিতে পারবে। পয়েন্ট নাম্বার 2, লক্ষ্য নির্ধারণ করো। জীবনে যদি সাকসেস পেতে হয় তাহলে একটা ক্লিন টার্গেট থাকা ভীষণ জরুরি। আমি ক্লিন টার্গেট কেন বলছি? কারণ তোমার টার্গেট যেন স্পষ্ট হয়, মানে তোমার ওই টার্গেটটা ছাড়া তোমার যেন আর অন্য কোনো কিছু নজরে না আসে। তুমি নিশ্চয়ই দেখেছো, যখন কোনো ঘোড়াকে রেসে দৌড়ানো করানো হয় তার চোখের দুপাশে দুটো প্লেট লাগানো থাকে, যাকে সাধারণত ব্লিঙ্কার বলা হয়। সেটা লাগানো হয় কারণ ওই ঘোড়া যাদের শুধু তার টার্গেটের ওপর ফোকাস করতে পারে, তার সাথে কতজন ঘোড়া দৌড়াচ্ছে এসব কোনো কিছুই যেন সে দেখতে না পায়। অতএব তুমি তোমার টার্গেটকে ফিক্সড করো আর তোমার দু চোখের পাশে দুটো ব্লিঙ্কার লাগিয়ে নাও, যাতে তুমি যেন শুধু তোমার টার্গেটকেই দেখতে পাও, কোনো কিছুই যেন তোমার ডিরেকশনকে অন্যদিকে কনভার্ট না করতে পারে। পয়েন্ট নাম্বার 3, কঠোর পরিশ্রম করো। হ্যাঁ, সফলতার মূল উৎস কঠোর পরিশ্রম। পরিশ্রম তো ভাই করতেই হবে, কিন্তু সেটা রাইট ওয়েতে। লোকের সাথে আড্ডা দিয়ে, গেম খেলে, খারাপ ভিডিও দেখে অনেকগুলো বছর লাইফ থেকে নষ্ট করে ফেলেছো। আর একটা বছর একটু কঠোর পরিশ্রম করো, শুধু নিজের স্বপ্নকে বাস্তবে আনার জন্য, নিজের একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে সবার ওপরে দেখার জন্য, নিজেকে একজন সাকসেসফুল মানুষ তৈরি করে তুলতে। শুধু একটা বছর কষ্ট করো, সব কিছু ছেড়ে শুধু নিজের টার্গেটের উপর কঠোর পরিশ্রম করো, আর দেখো সফলতা তোমার সামনে মাথা করতে বাধ্য হবে। পয়েন্ট নাম্বার 4, ধৈর্য রাখতে শেখো। সাফল্য রাতারাতি আসে না। তোমার স্বপ্ন এবং লক্ষ্যকে পূরণ করার পথে অনেক বাধা আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে, ফেলিওরও আসবে, কিন্তু এই সব কিছু পেরিয়ে তোমাকে সফলতা চূড়াতে পৌঁছাতে হবে। এই সমস্ত মুহূর্তে তোমার ধৈর্য তোমাকে সঠিক পথে অটল রাখবে এবং তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। ধৈর্য রাখার মানে হলো বিশ্বাস রাখা যে তুমি যদি সঠিক পথে অবিচলিত থাকো এবং ননস্টপ চেষ্টা করে যাও তাহলে সফলতা আসতে বাধ্য। সাফল্যের জন্য ধৈর্য এবং সময়ের মূল্যকে বুঝে নাও এবং তোমার প্রতিটি পদক্ষেপে সচেতন থাকো। পয়েন্ট নাম্বার 5, শিক্ষা অর্জন। আমাদের জীবন একটা অবিরাম শিক্ষার যাত্রা। প্রতিদিন প্রতিটি অভিজ্ঞতা, সফলতা, ব্যর্থতার মাধ্যমে আমরা কিছু না কিছু শিখতে থাকি। আর তোমাকে সফল হতে হলে শিক্ষা অর্জন করা ভীষণ জরুরি। প্রতিটা জিনিস থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করো। কোনো কাজে ফেল হলে তার ভেতরে ঢুকে দেখো তুমি কেন ফেল হলে, তার রিজন কী ছিল। আমরা যদি মনে করি দুনিয়ার সব কিছু থেকে কিছু না কিছু শিক্ষা অর্জন করতে পারবো, আর এই শিক্ষাই তোমাকে সফল হওয়ার জন্য বুস্ট দেবে। এখন তো শিক্ষা লাভ করা আরও সহজ হয়ে পড়েছে। বিভিন্ন অনলাইন কোর্স, সেমিনার, ওয়ার্কশপ, বুক থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। তাই নিজেকে সবসময় উন্নত করার কাজে নিযুক্ত থাকো, তাতে তোমার সাকসেসের রাস্তা আরও ক্লিন হতে থাকবে। পয়েন্ট নাম্বার 6, টাইম ম্যানেজমেন্ট। সময় হলো একটা অমূল্য সম্পদ এবং এর মূল্য তখনই বোঝা যায় যখন তাকে সঠিকভাবে ব্যবহার করা হয়। তুমি যদি তোমার সময়কে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারো তাহলে তুমি তাড়াতাড়ি সাকসেস হতে পারবে। কাজের জন্য সঠিক সময় নির্ধারণ করা, কাজের প্রাথমিকতা অনুভব করা এবং কাজের দিকে ফোকাস করা হলো সঠিক টাইম ম্যানেজমেন্টের অংশ। এটি তোমার কাজ করার ক্ষমতা, কাজ করার এনার্জি বাড়িয়ে তুলবে এবং সফলতা অর্জনে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 7, ব্যর্থতাকে গ্রহণ করো। ব্যর্থতা সফলতার পথের অপরিহার্য অংশ। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নাও এবং আরও শক্তিশালী হয়ে ওঠো।
ব্যর্থতা আসলে একটা শিক্ষামূলক অভিজ্ঞতা। এটা তোমাকে দেখায় যে কোনো কিছু কাজ না করার কারণ কী এবং কীভাবে তুমি ভবিষ্যতে সেই কাজকে আরও ভালো করে করতে পারবে। ব্যর্থতাকে তোমার সাকসেসের পথে একটা অংশ হিসেবে দেখো না। ফেল মানে হেরে যাওয়া নয়, ফেল মানে সমাপ্তি পয়েন্ট নয়, ফেল মানে আবার নতুন করে স্টার্ট করা। ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানো এবং আবার চেষ্টা করা একটা শক্তির প্রকাশ যা সফলতার জন্য অপরিহার্য। তাই ব্যর্থতা এলে নিজেকে সময় দাও, অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও এবং আবার তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। পয়েন্ট নাম্বার 8, নেটওয়ার্ক তৈরি করো। সাফল্যের পথে শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা অপরিহার্য। এই নেটওয়ার্ক তোমাকে নতুন সুযোগ, জ্ঞান এবং অভিজ্ঞতা প্রদান করতে পারে। নেটওয়ার্কিং তোমাকে তোমার ক্ষেত্রের অন্যান্য পেশাদারের সাথে সংযোগ স্থাপন করতে এবং সেই সংযোগগুলি দীর্ঘমেয়াদী সম্পর্কে রূপান্তরিত করতে সাহায্য করে। তোমাকে একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করার জন্য বিভিন্ন ইভেন্ট ও সেমিনার অ্যাটেন্ড করতে হবে, কোনো বিজনেস ইভেন্ট, সেমিনার, ওয়ার্কশপ পার্টিসিপেট করতে হবে। এই সমস্ত জায়গায় তোমাকে নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার এবং তাদের সাথে যোগাযোগ করে তোলার অনেক সুযোগ করে দেবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, লিঙ্কডইন, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে তোমার নেটওয়ার্ক বাড়াও। নিজের ক্ষেত্রে সাকসেসের মানুষদের ফলো করো। তুমি একটা মেন্টর খোঁজো, এমন কাউকে খোঁজো যে তোমার ক্ষেত্রে অভিজ্ঞ এবং সফল। মেন্টর তোমাকে পরামর্শ দেওয়া, সঠিক দিক নির্দেশন প্রদান করা এবং প্রয়োজনীয় সময় উৎসাহিত করতে পারবে। নেটওয়ার্ক তৈরি করার জন্য তোমাকে কনসিস্টেন্ট শোনার অভ্যাস করতে হবে। তোমাকে অন্যের কথা মন দিয়ে শুনতে এবং আলোচনায় মূল্য যোগ করার চেষ্টা করতে হবে। এটা তোমাকে মনে রাখার যোগ্য এবং বিজনেসের দিক থেকে আকর্ষণীয় করে তুলবে। এইভাবে তুমি তোমার নেটওয়ার্ককে স্ট্রং করে তোলো। পয়েন্ট নাম্বার 9, সমালোচনা থেকে শিক্ষা নাও। সমালোচনা তোমাকে উন্নত করার সুযোগ দেয়, তবে তোমাকে খেয়াল রাখতে হবে সমালোচনা পজিটিভও হয় আবার নেগেটিভও হয়। তুমি পজিটিভ মানুষের সাথে ঘোরাফেরা করো, তাদের সাথে কথা বলো, তাদের সাথে সমালোচনা করো। কোনো নেগেটিভ মানুষের সাথে টাইম নষ্ট না করে, তাদের নেগেটিভ সমালোচনা যুক্ত না হয়ে পজিটিভ সমালোচনা থেকে কিছু শেখার চেষ্টা করো। তবে সমালোচনা গ্রহণ করো, কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। পয়েন্ট নাম্বার 10, স্বাস্থ্য সচেতন হও। তোমার স্বাস্থ্য তোমার সফলতার মূল ভিত্তি। ভালো স্বাস্থ্য তোমাকে উচ্চ কর্মক্ষমতা এবং ভালো মানসিক অবস্থা বজায় রাখতে সাহায্য করবে। ডেইলি একটু মেডিটেশন করো, স্বাস্থ্যকর খাবার খাও আর নিজের শরীরে খেয়াল রেখো। সফল হওয়ার পাগলামিতে শরীরকে ভুলে গেলে চলবে না বন্ধু। শরীর ঠিক না থাকলে পজিটিভ থট ইম্পসিবল, পজিটিভ এনার্জিও ইম্পসিবল। তাই সফল হতে হলে শরীরকে ঠিক রাখা অত্যন্ত জরুরি। এই 10টি পয়েন্ট তুমি ফলো করো আর দেখো সাকসেস তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।